বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি তোমাদের শেয়ার করব যে তোমাদের বাচ্চারা খেয়ে এইরকম মুখে একটা উজ্জ্বল হাসি দেবে আর বলবে ওয়াও, দারুণ জিনিস। খেয়ে মুখের হাসিটা দেখবেন। তো আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটা হলো সুইট অ্যান্ড সার চিকেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করি। খুবই সহজ আর একদম বাড়িতেই সমস্ত রাখা জিনিসপত্র দিয়েই মানে মশলাপাতি দিয়েই আমরা রেসিপিটা তৈরি করতে পারবো। চিকেন সবার বাড়িতেই থাকে। তো চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে, সেগুলো আমি দেখাইনি কারণ প্রথমে আমি ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব না, কিন্তু যখন করছিলাম তখন ভাবলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করি। চিকেনটা পকোড়া বানাই যেরকম, সেই রকম চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর সমস্ত আদা রসুন হলুদ লঙ্কা ধনে জিরে সমস্ত মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলায়। তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমি এইরকম একটা প্যানের মধ্যে নিয়েছিলাম একদম খুবই সামান্য কয়েকটা মশলা, দেখতেই পেলে তোমরা, বলে দিচ্ছি। এর মধ্যে নিয়েছিলাম 1 চামচ সয়া সস, একটুখানি টমেটো সস আর একটুখানি চিলি সস, আর দিয়েছিলাম একটু পিৎজা পাস্তা সস। আর যদি পিৎজা পাস্তা সস না থাকে নাও দিতে পারো তোমরা। ব্যাস এইটুকুনি। এই যে এই দেখো পকোড়ার মতো আমি করে নিচ্ছি চিকেন। এই যে বললাম তোমাদেরকে যে আমি এটা দিনের বেলায় মাখিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলায় রান্না করার সময়, আর সন্ধ্যাবেলায় জাস্ট এইভাবে ভেজে নিয়েছিলাম। আর ওইদিকে আরেকটা প্যানে মশলাটা রেডি করতে দিয়েছিলাম। জাস্ট 10 মিনিটে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর দেখবে তোমাদের বাচ্চাদের মানে সন্ধ্যাবেলায় যে খিদে পায়, ছোটোখাটো খিদে, সন্ধ্যাবেলায় আর স্ন্যাক্স বাইরে থেকে কিনে আনতে হবে না। বাড়িতে যদি চিকেন থাকে এইভাবেই তোমরা করে নিতে পারো, একদম খুবই সহজ। এই দেখো। হ্যাঁ, আর এর মধ্যে দিয়েছিলাম একটুখানি আমি পেঁয়াজ। আর বেসন কিন্তু আমি দিইনি, বেসন দিলে একটু নরম নরম হয়ে যায়। আটার মানে চালের আটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। এই দেখো চিকেনগুলো ফ্রাই করে নিয়ে সঙ্গে সঙ্গেই আমি এদিকে যে মশলাটা তৈরি করতে দিয়েছিলাম গ্রেভিটা, সেই সসের মধ্যে আমি দিয়ে নিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা কুক করে নেবো, মানে মশলাটা একটুখানি ঘন ঘন হয়ে আসা অবধি একদম। আর নুন কিন্তু এর মধ্যে দিইনি কারণ সয়া সসের মধ্যে নুন থাকে। সুইট অ্যান্ড সার কেন বলেছি, কারণ সয়া সস তো নুন থাকে, আর যে সসটা দিয়েছি সেই সসগুলোতে কিন্তু একটু টক টক ভাব থাকে। এই যে পিৎজা পাস্তা সস আর যে চিলি সসটা দিয়েছি ওতেও কিন্তু হালকা টক টক ভাব থাকে, ওতেই কিন্তু হালকা হালকা টক টক একটু ভাব চলে আসে। টক ঝাল আর একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে। বা এইভাবে একবার অবশ্যই ট্রাই করো, বা দেখবে বাচ্চারা কিন্তু এই চিকেন সুইট অ্যান্ড সার চিকেনটা খুবই পছন্দ করবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বাচ্চারা কেন বড়রাও খেতে পারো অবশ্যই। ছোট বড় সবারই এইটা ভালো লাগবে খেতে। তো এই ছোট্ট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না ভেবেছিলাম, তারপরেও শেয়ার না করে থাকতে পারলাম না। তো ভিডিওটা কিন্তু ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর এইভাবে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। আর এই দেখো আমি প্লেট একদম সিম্পলভাবে করছিলাম কারণ ঘরে আমার কিছুই ছিল না সেরকম মানে স্যালাডের জন্য। তোমরা যদি চাও এর সঙ্গে শসা কুচি, গাজর কুচি এগুলোও পরিবেশন করতে পারো, কিন্তু আমার ঘরে কিছুই ছিল না, তাই একদম নর্মালভাবেই মেয়েকে পরিবেশন করলাম। তাতেই মেয়ের মুখের হাসি মানে দেখে কে। এই দেখো একদম সসটাকে একদম এরকমভাবে শুকনো শুকনো করে নিয়েছিলাম। আর আমার ফোনটা কিন্তু খুব ডিস্টার্ব করছে, ভিডিও করতে গেলেই হেজি আসছে কেন জানে না, কদিন ধরে এরকম হচ্ছে। যাই হোক, তোমরা এইটুকুনি মানে আমার ভুল নয়, এটা ক্যামেরার ফোনের প্রবলেম হচ্ছে। যাই হোক, তোমরা সেইটুকুনি মার্জনা করে নিও, ক্ষমা দৃষ্টিতে দেখো এইটুকুনি। এই দেখতেই পাচ্ছ কীরকম একটু হেজি আসছে। যখনই মানে ক্যামেরাটা চালু করছি তখনই হেজি আসছে, কিছুক্ষণ পরে তারপরে ঠিক আসছে। বারবার এইরকম করতে হচ্ছিলো, ওই জন্য ভিডিও করতে অসুবিধাও হচ্ছিলো। তাই দেখো কত সুন্দর লাগছে, দেখতে সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, না যে কোনো বড়ো বড়ো রেস্টুরেন্টকে হার মানাতে পারবে এইরকম টেস্ট হয়েছিল। এই দেখো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, ও তো চামচ দিয়ে, আমি বললাম তো চামচ দিয়েছিলাম, বললো চামচ দিয়ে খাবো না, হাত দিয়েই খাবো। আমরা বাঙালি মানুষ বলে কথা, হাত দিয়ে যে খাওয়ার যেই মজাটা সেটা চামচ দিয়ে আমরা পাই না, তাই না? সেই জন্য হাত দিয়েই খাচ্ছিল। চামচ দিয়ে আর খেয়ে যা মানে হাসিটা দিল সেটা দেখেই মানে মনটাও ভরে গেল।
আর বাচ্চারা যদি খেয়ে এইভাবে শান্তি পায়, মায়েদের মনেও শান্তি হয়। তো ঠিক আছে, আবার তোমাদের সামনে কোনো ছোটোখাটো এরকম রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য বাই বাই।